নমস্কার, আমি শ্রী রমেন পাল। সুখ শান্তি সমৃদ্ধি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগতম। প্রত্যেকের সুখ শান্তি সমৃদ্ধি কামনা করে আজ জ্যোতিষদের বিষয় নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব, যে আলোচনাগুলো জানা আপনাদের ভীষণ প্রয়োজন। কারণ আপনারা প্রত্যেকেই সুখ শান্তি সমৃদ্ধি লাভের জন্য বিভিন্ন মানুষের দ্বারস্থ হচ্ছেন, বিশেষ করে জ্যোতিষীদের দ্বারস্থ হচ্ছেন। বর্তমানে আপনাদের আশেপাশে প্রচুর জ্যোতিষী রয়েছেন। কী ধরনের জ্যোতিষের কাছ থেকে আপনারা উপকৃত হবেন সে বিষয় নিয়ে একটা দ্বিধাদ্বন্দ্ব আপনাদের মধ্যে রয়েছে। এই দ্বিধাদ্বন্দ্ব থেকে যাতে আপনারা বেরিয়ে আসতে পারেন সেই বিষয়ে আমি আজ বলবো কী ধরনের জ্যোতিষের কাছে গেলে আপনারা উপকৃত হবেন। প্রথমেই বলি, আপনারা যে সমস্ত জ্যোতিষের কাছে যাবেন তাদের কাছে গিয়ে আপনার জীবনে ঘটে যাওয়া ঘটনাগুলো জানতে চাইবেন, বিশেষ করে অতীতের ঘটনা জানতে চাইবেন। যদি আপনাদের অতীত ভালোভাবে বলতে পারে তাহলে আপনার আগামী দিনের যে সমস্ত ভবিষ্যৎবাণী করবে সেই ভবিষ্যৎবাণীগুলো আপনার বেদবাক্যের মতো মিলে যাবে। এই ধরনের জ্যোতিষের কাছ থেকে যদি আপনারা কোনো ধরনের পরামর্শ নিয়ে থাকেন তাহলে আপনারা নিশ্চিত উপকৃত হবেন এবং সুখ শান্তি সমৃদ্ধির পথে আর এক ধাপ এগিয়ে যাবেন। আমি অতীতকে বলছি এই কারণেই, দেখুন, বাংলায় একটা প্রবাদ আছে, যা দেখিনি নয়নে তা ভজিব কেমন। যদি আপনার অতীত যদি কেউ বলতে পারে তাহলে নিশ্চিত রূপে আপনার ভবিষ্যতে যে কথাগুলো বলবে সেই কথাগুলোও কিন্তু মিলতে বাধ্য। অনেকেই আবার আছে, এমন মানুষ আছে বা এমন জ্যোতিষীও রয়েছেন যারা শুধুমাত্র ভবিষ্যতের কথা জানতে চায় বা বলতে চায় যে অতীত জেনে কি হবে, কিন্তু যা দেখিনি নয়নে তা ভজিব কেমন। যদি আমার অতীতটাকেই যদি আমাকে না মিলিয়ে দিতে পারে তাহলে তার কথার কি গুরুত্ব আছে, এটা আপনারা নিজেরা স্বয়ং বিচার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, আজ এই পর্যন্ত।